ঈশ্বর বলে সত্যিই কি কেউ আছেন? পাপ পুণ্য বলে সত্যিই কি কিছু হয়? যদি ঈশ্বর থেকেই থাকেন তাহলে তিনি কেমন? পাপ পুণ্যের বিচারই বা করে কে? আর ঈশ্বর যদি না থাকেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে কে? বিজ্ঞান বলছে ঈশ্বর বলে কিছু নেই, সবই কল্পনা, সবই মিথ। কিন্তু সেই বিজ্ঞানকেই চ্যালেঞ্জ করেছে একটি সিনেমা। যখন যুক্তি শেষ হয়ে যায় তখন বিশ্বাসের জন্ম হয়, আর সেই বিশ্বাসের নামই হলো কান্তারা। কেউ বলছে এটা লোককথা, কেউ বলছে এটা পাগলামি, কিন্তু এই সিনেমায় যা দেখানো হয়েছে তার ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান। আর তাই প্রশ্ন হলো, ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তাহলে তিনি কেমন? সেই উত্তরও দিয়েছে এই সিনেমা। এমন একটা সিনেমা যার কনসেপ্ট আপনার মনে আজীবন দাগ কেটে যাবে, এমন একটা গল্প যা একবার দেখলে আজীবন রেশ থেকে যাবে, এমন একটা সিনেমা যেখানে ধর্ম, বিশ্বাস আর বাস্তব একসাথে মিশে গেছে। আজ পাঞ্জুরলি, গুলিগা আর সেই কান্তারা গ্রামের নাম ঘুরছে গোটা বিশ্বের মুখে, কারোর ভয়ে আবার কারোর ভক্তিতে। আপনি হয়তো সিনেমাটা দেখেছেন, হয়তোবা দেখেননি, কিন্তু আজ এই ভিডিওতে আপনি যা যা দেখবেন সেটা কান্তারা সিনেমায় নেই। এই সিনেমার বাইরে যে কাহিনীটা রয়ে গেছে সেটা নিয়েই আজকের এই ভিডিও, যার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে ইতিহাস, বিশ্বাস আর বাস্তব। কিভাবে সেটা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে আজ থেকে 4500 বছর আগে। কান্তারা নামটা এসেছে কান্তার থেকে। কান্তার মানে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে কয়েক হাজার বছরের ইতিহাস। আজ থেকে প্রায় 4500 বছর আগে মানুষ ছিল প্রকৃতির দাস। বৃষ্টি, বন্যা, আগুন, ভূমিকম্প, একের পর এক প্রলয় এসে মানুষকে শিখিয়ে দেয় একটা চরম শিক্ষা: প্রকৃতি রুষ্ট হলে সব শেষ। যেভাবেই হোক প্রকৃতিকে শান্ত রাখতে হবে। সেই ভয় থেকেই জন্ম নেয় ভক্তি। মানুষ শুরু করে প্রকৃতির পূজা। অগ্নি, সূর্য, বায়ু, ইন্দ্র, রুদ্র এই দেবতাদের পুজো করলেই নাকি মানুষ রক্ষা পাবে। এই বিশ্বাস থেকেই ভারত জুড়ে ছড়িয়ে পড়ে দৈব শক্তির আরাধনা। আর এই বিশ্বাসেরই এক অনন্য রূপ দেখা যায় দক্ষিণ ভারতের তুলুনাড়ুতে। এখানে দেবতা নয়, আত্মার পুজো হয়। 400 থেকে 500 রকম আত্মার পুজো হয় এখানে, যাদের এরা বলে দৈব। কিন্তু এই তুলুনাড়ু কোথায়, আর কেন এই অঞ্চলে হঠাৎ আত্মার উপাসনা শুরু হলো? ব্রিটিশ আমলে দক্ষিণ ভারতের কর্ণাটক, উদুপি ও কাসারগড় জেলা মিলে তৈরি হয়েছিল সাউথ কর্নাড। তারই আরেক নাম তুলুনাড়ু। মনে করা হয় ভগবান পরশুরাম স্বয়ং এই ভূমি সৃষ্টি করেছিলেন, আর এই জঙ্গলে বসেই তিনি নাকি শিবের তপস্যা করেছিলেন। গোটা বিশ্বে যেখানে ভূতকে অশুভ ভাবা হয়, তুলুনাড়ুর মানুষ সেখানে ভূতকেই দেবতা বলে মানে। ভূতকে তারা বলে দৈব, আর সেই দৈবদের মধ্যে অন্যতম শক্তিশালী নাম পাঞ্জুরলি। পাঞ্জুরলি অর্থাৎ বরাহ বা বন্য শূকর, যে ক্রুদ্ধ হলে গ্রামে আগুন জ্বালিয়ে দেয় আর খুশি হলে বৃষ্টিতে গ্রাম ভিজিয়ে দেয়। কান্তারা সিনেমার মূল কাহিনী এই পাঞ্জুরলি দৈবকে কেন্দ্র করেই বানানো হয়েছে। কিন্তু কে এই পাঞ্জুরলি? এই পাঞ্জুরলির আত্মা এলো কোথা থেকে? আর কেন আজও তুলুনাড়ুর জঙ্গলে রাতে তার নামে জেলে রাখা হয় আগুন? কেউ বলে তিনি দেবতা, আবার কেউ বলে তিনি অতৃপ্ত আত্মা। কিন্তু সত্যিটা কি? আজ থেকে বহু বছর আগের কথা। তুলুনাড়ুর ঘন জঙ্গলে নেমে আসে এক ভয়ানক বিপর্যয়। বন্য শূকরের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামবাসীরা। মাঠে পাকা ধান, গাছের ফল সবকিছুই নষ্ট করে দেয় তারা। বাড়িঘর পুড়ে যায়, মাটি শুকিয়ে যায়। চাষিদের চোখে তখন জল, আর সবার চোখে আতঙ্ক। ঠিক তখনই সবাই বিশ্বাস করতে শুরু করে সেই বন্য শূকরের মধ্যেই নাকি বাস করছে কোনো দৈব শক্তি, বরাহের রূপে এক ঈশ্বর। তখন থেকেই তারা বরাহকে দেবতা মানতে শুরু করে, আর সেই দেবতাই পরবর্তীতে হয়ে ওঠেন পাঞ্জুরলি দৈব। তুলুনাড়ুর লোককথা বলে, বহু যুগ আগে এক মা বরাহ তাঁর সদ্যজাত 5 সন্তানকে নিয়ে কৈলাস পর্বত পার হচ্ছিল। সেই পথেই হারিয়ে যায় সবচেয়ে ছোট বরাহ গুজ্জারা। বাকিরা মায়ের সঙ্গে পৌঁছে গেলেও ছোট্ট গুজ্জারা একা পড়ে যায়। ক্ষুধায়, তৃষ্ণায়
শীতে জমে তখন সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই আবির্ভাব হয় দেবী পার্বতীর। এই কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। কোলে তুলে নিলেন অসহায় গুজ্জারাকে আর নিজের সন্তান স্নেহে লালন পালন করতে লাগলেন কৈলাসে, যেন তিনি তার জন্মদাত্রী। এইভাবেই বছর কেটে যায়, মাস কেটে যায়। কৈলাসের দেবলোকে বড় হতে থাকে গুজ্জারা। কিন্তু একদিন তার মুখে উঠতে শুরু করে নতুন দাঁত। সেই দাঁত ওঠার যন্ত্রণায় উন্মত্ত হয়ে সে চারিদিকে ছুটতে থাকে। তছনছ করে ফেলে বাগান, উল্টে ফেলে গাছ, নষ্ট করে দেয় ফসল। এই দৃশ্য দেখে ক্রোধে জ্বলে ওঠেন মহাদেব। কেঁপে ওঠে দেবলোক। মহাদেব যখন তাকে ধ্বংস করতে উদ্যত হন, গুজ্জারা তখন কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চায় আর মহাদেবকে বলে, প্রভু আমায় ক্ষমা করুন। তখনই মা পার্বতী এগিয়ে এসে বলেন, প্রভু ও অপরাধী নয়, ও আমার সন্তান। মুহূর্তেই থেমে যায় বজ্রধ্বনি, ক্রোধ মিশে যায় করুণায়। মহাদেব বলেন, ও দোষী আর পবিত্র, তাই আমি ওকে ওর শরীর থেকে মুক্তি দিচ্ছি। তবে ওর আত্মা অমর হবে। যেহেতু ও প্রকৃতিকে নষ্ট করেছে, তাই এবার থেকে ও নিজেই এই প্রকৃতিকে রক্ষা করবে। তারপর নিজের হাত তুলে দেন গুজ্জারার মাথায়, আর তার মধ্যে প্রবাহিত হয় এক অমর শক্তি। মহাদেব বলেন, আজ থেকে তুমি হবে পাঞ্জুরলি। তুমি রক্ষা করবে ফসল, জমি, বন আর মানুষের জীবন। এভাবেই গুজ্জারার দেহ থেকে জন্ম নেয় এক নতুন আত্মা, পাঞ্জুরলি। মহাদেবের সেই আশীর্বাদ নিয়েই গুজ্জারা নেমে আসে পৃথিবীতে, তুলুনাড়ুর মাটিতে। আর তখন থেকেই কর্ণাটকের সেই ভূমির মানুষরা বিশ্বাস করে তাদের ফসল, গাছ, মাটি সব কিছুরই রক্ষক এই পাঞ্জুরলি দৈব, যার শরীরে অভিশাপও আছে, আবার আশীর্বাদও আছে। সেই থেকেই তুলুনাড়ুর প্রতিটি জমি, নদী, বন আজও পাঞ্জুরলির আশীর্বাদে জীবন্ত। তুলুনাড়ুর জঙ্গলে আজও নাকি তিনি বেঁচে আছেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পাঞ্জুরলির জন্ম নিয়ে প্রচলিত আছে আরও একটি কাহিনী, যেটা আরও রহস্যময়, আরও অলৌকিক। একদিন বিষ্ণুর এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে সেই ঘামের ফোঁটা থেকে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি, এক বন্য শূকর। সেই শূকরই পরবর্তীতে পরিচিত হয় পাঞ্জুরলি দৈব নামে। যখন কোনো ভগবান নিজেই আর এক ভগবানের জন্ম দেন, তখন সৃষ্টি হয় অর্ধদেব, অর্থাৎ মানুষের ও ঈশ্বরের মাঝামাঝি এক অলৌকিক সত্তা। এই কারণেই পাঞ্জুরলিকেও ডেমিগড বলা হয়। পাঞ্জুরলির জন্মের পর থেকেই অশান্তি ছড়িয়ে পড়ে স্বর্গে। পাঞ্জুরলির শক্তি দেখে ভয় পেতে শুরু করেন দেবতারা। তাই বিষ্ণু তাকে পাঠিয়ে দেন এই পৃথিবীতে, এই প্রকৃতির কোলে, মানুষের মাঝে, ভক্তদের রক্ষা করতে আর পাপীদের শাস্তি দিতে। সেই থেকে মানুষ বিশ্বাস করে পাঞ্জুরলি শুধুই দেবতা নন, তিনি হলেন বিষ্ণুর বরাহ অবতার। তিনি মানুষের সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পৃথিবীতে এসেছিলেন, যিনি একসময় পৃথিবীকে বাঁচাতে মহাসমুদ্র থেকে তুলে এনেছিলেন ভূমিকে। আজও যখন বৃষ্টি থেমে যায়, যখন খরায় মাটি শুকিয়ে যায়, তুলুনাড়ুর চাষিরা পাঞ্জুরলির আরাধনা করে আর বিশ্বাস করে যতদিন পাঞ্জুরলি তাদের রক্ষা করছেন, ততদিন প্রকৃতি রুষ্ট হবে না। তবে পাঞ্জুরলি দৈব এই পৃথিবীতে একা আসেননি, তার সঙ্গে এসেছিল আর এক শক্তি, আরও ভয়ঙ্কর, আরও অপ্রতিরোধ্য এক আত্মা, গুলিগা দৈব। কিন্তু কে এই গুলিগা দৈব? যদি পাঞ্জুরলি হন রক্ষাকর্তা, তাহলে গুলিগা হলেন সাক্ষাৎ যমদূত। পাঞ্জুরলির চেয়ে শতগুণ বেশি হিংস্র, উগ্র আর ভয়ঙ্কর। পাঞ্জুরলি কাউকে মারেন না, কিন্তু গুলিগা পাপীদের বিনাশ করেন। এই বিশ্বাস আজও বেঁচে আছে তামিলনাড়ুর মাটিতে। তাই প্রতি বছর তামিলনাড়ুর গ্রামগুলোতে অনুষ্ঠিত হয় এক বিশেষ উৎসব, যার নাম ভূতকোলা। ভূত মানে আত্মা, আর কোলা মানে নৃত্য, অর্থাৎ আত্মার নৃত্য। ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে তুলু ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত এক পবিত্র রাতে পুরো আকাশে যখন পূর্ণ চাঁদ ওঠে, বাতাসে বাজতে থাকে ঢাক, ঢোল
আর মঞ্জিরার শব্দ। তখনই শুরু হয় ভূতকোলা। এই রাতে পুরোহিতের শরীরে ভর করে নামেন পাঞ্জুরলি ও গুলিগা। সন্ধ্যার পর থেকেই শুরু হয় পুজোর প্রস্তুতি। জঙ্গলের মধ্যে বা গ্রামের প্রান্তে বাঁশ দিয়ে বানানো হয় এক বিশেষ প্যান্ডেল। তার উপর ফুল, পাতা, আলো দিয়ে সাজানো হয় মণ্ডপ। যে দেবতার আহ্বান হবে তার জন্য বানানো হয় দেবমূর্তি। তার হাতে দেওয়া হয় তলোয়ার, ঢাল আর পরানো হয় রঙিন আভূষণ। এরপর শুরু হয় নাচ। নৃত্যের আগে নৃত্যকুশলী যান ভূতাস্তানায়, অর্থাৎ যেখানে দেবতার আত্মা বিরাজ করেন। দেবতার ইচ্ছা থাকলে তবেই আশীর্বাদ মেলে, নইলে নয়। তারপর আশীর্বাদ মিললে শুরু হয় শরীরের শুদ্ধিকরণ। এরপর শুরু হয় সাজসজ্জা। সব প্রস্তুতি শেষ হলে শুরু হয় নৃত্য, দেবতার আহ্বান। প্রায় 800 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ভূতকোলা অনুষ্ঠিত হয়। তখন থেকেই এই রীতি চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে। রাত্রি গভীর হলে শুরু হয় অনুষ্ঠান। পাঞ্জুরলির সাজে সেজে ওঠেন পুরোহিত। মুখে মেকআপ, কপালে তিলক, শরীরে চন্দন আর কুমকুম মেশানো রং। ঢাক, মাদল, শিঙা আর মঞ্জিরার তালে তিনি শুরু করেন নৃত্য। নাচের মাঝখানে হঠাৎ পুরোহিতের শরীর কেঁপে ওঠে। পাঞ্জুরলি দৈবের ভর ওঠে পুরোহিতের শরীরে। জ্বলে ওঠে তার 2 চোখ। পুরোহিতের কণ্ঠ তখন আর মানুষের কণ্ঠ থাকে না। মুহূর্তেই সবাই বুঝে যায় দেবতা এসে গেছেন। তার চোখে তখন পাঞ্জুরলির আগুন আর শরীরে গুলিগার শক্তি। পুরোহিতের শরীর তখন থরথর করে কাঁপতে থাকে। তখন তার মুখে উচ্চারিত হয় এমন ভাষা যেটা তার নিজের ভাষা নয়। দেবতা যেন মানুষের কণ্ঠে কথা বলে। তখন কেউ কিছু জানতে চাইলে তিনি তার উত্তর দেন, বলে দেন মানুষের ভবিষ্যৎ। চোখের দৃষ্টিতেই বিচার করেন ন্যায় অন্যায়ের। যে মানুষ একবার দৈবের চোখে তাকায় সে মিথ্যে বলতে পারে না। তুলুনাড়ুর গ্রামগুলোতে তাই কেউ কারো ফসল চুরি করে না, কেউ মিথ্যা কথা বলে না, আর কেউ কাউকে ঠকায় না। কারণ তারা জানে পাঞ্জুরলির চোখ থেকে কিছুই লুকোনো যায় না। একবার এক গ্রামে এক পরিবার জানায় তাদের ঘরের গয়না চুরি হয়েছে। ভূতকোলার দিন সেই অভিযোগ জানানো হয় পাঞ্জুরলিকে। পরের দিনই চোরের 2 মেয়ে অসুস্থ হয়ে পড়ে। চোর সব গয়না ফিরিয়ে দিয়ে দেবতার কাছে ক্ষমা চায়, আর আশ্চর্যভাবে তার মেয়েরা পরদিনই সুস্থ হয়ে যায়। একবার এক রাজা গ্রামের জমি দখল করতে চেয়েছিল। ভূতকোলার দিন পাঞ্জুরলি তাকে সামনে ডেকে বলেন, এই জমি দেবতার, এর ওপর অন্যায় করলে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। পরদিনই রাজার মৃত্যু হয়। এরপর একে একে রাজপরিবারের সবাই মারা যায়। গ্রাম জুড়ে তখন ছড়িয়ে যায় একটা বিশ্বাস, পাঞ্জুরলির অভিশাপ কখনো মিথ্যে হয় না। তবে শাস্তির মামলায় পাঞ্জুরলির থেকেও ভয়ঙ্কর বলে মানা হয় গুলিগা দৈবকে। পাঞ্জুরলি মাফ করতে জানেন, কিন্তু গুলিগা কাউকেই মাফ করেন না। তার জন্ম হয়েছে পাপের বিনাশের জন্যই। লোককথা বলে একদিন দেবী পার্বতী মহাদেবের জন্য ছাই ভস্য নিয়ে আসেন। মহাদেব সেই ছাই মাখার সময় দেখেন সেই ছাইয়ের ভেতরে রয়েছে একটা কালো পাথর। রাগে তিনি সেই পাথরটা পৃথিবীর দিকে ছুঁড়ে দেন, আর সেই পাথর থেকেই জন্ম নেয় গুলিগা। জন্মের পরই গুলিগা মহাদেবকে জিজ্ঞেস করে, আমি কে আর আপনি কে? মহাদেব বলেন, আমি রক্ষাকর্তা, আর তুমি আমার ক্রোধের রূপ। গুলিগা তখন বলে, আমার খুব খিদে পেয়েছে, কি খাই? মহাদেব উত্তর দেন, তোমার খিদে আমি মেটাতে পারবো না, তুমি বৈকুণ্ঠে যাও। তোমার খিদে মেটাবার মতো খাবার আমার কাছে নেই। গুলিগা পৌঁছে যায় বৈকুণ্ঠে, আর চোখের সামনে যা দেখে তাই খেতে শুরু করে। নদীর জল, মাছ, পশু, পাখি, ঘোড়া, হাতি একে একে সব শেষ হয়ে যায়। তবুও তার খিদে মেটে না। শেষমেশ যখন সে সূর্যদেবকেও গিলে ফেলতে উদ্যত হয়, ভগবান বিষ্ণু নিজের কনিষ্ঠ আঙুলের একটি অংশ কেটে দেন তাকে। গুলিগা সেই রক্ত পান করে শান্ত হয়। তখন বিষ্ণু গুলিগাকে বলেন, তুমি আমার রক্ত খেয়েছ, তাই রক্তই তোমার নিয়তি। যাও, তুমি মর্তে জন্ম নাও, সেখানে তুমি রক্তের বিচার করবে। এরপর গুলিগার নতুন জন্ম হয় এক রাক্ষসী নীলালুর গর্ভে। দৈববাণী ছিল তার 24তম পুত্রের হাতেই তার মৃত্যু হবে। ভয়ে নীলালু তার প্রতিটি সন্তান জন্মের পরই তাদের মেরে ফেলত। কিন্তু যখন গুলিগার জন্মের পালা আসে, মায়ের গর্ভ থেকে
নিজেই পেট ছেড়ে বেরিয়ে আসে সে। আর সেই মুহূর্তেই মারা যায় নীলালু। আর পৃথিবীতে গুলিগার আগমন ঘটে অভিশাপ, খিদে আর ন্যায়ের আগুন নিয়ে। পৃথিবীতে এসে গুলিগা মুখোমুখি হয় পাঞ্জুরলির সঙ্গে। দুই দেব শক্তির সংঘাতে কেঁপে ওঠে পৃথিবী। তখন স্বয়ং দেবী দুর্গা আবির্ভূত হন আর আদেশ দেন, তোমরা একই শক্তির দুই দিক, আজ থেকে তোমরা একসঙ্গে থাকবে, একসঙ্গেই পৃথিবীকে রক্ষা করবে। সেই দিন থেকে তুলুনাড়ুর জঙ্গলে নদীর ধারে একসঙ্গে বিরাজ করেন পাঞ্জুরলি ও গুলিগা। একজন রক্ষা করেন তো অন্যজন ন্যায় বিচার করেন। আর এই দুই দেবতার আশীর্বাদেই আজও বেঁচে আছে তুলুনাড়ুর প্রকৃতি, মানুষ আর বিশ্বাস। আজও তামিলনাড়ুর মাটিতে যখন ঢোল বাজে আর আগুনের মাঝে পুরোহিত নাচেন, মানুষ বিশ্বাস করে দেবতা ফিরে এসেছেন। তারা বিচার করবেন, রক্ষা করবেন, হয় পাঞ্জুরলি হয়ে নয়তো গুলিগা হয়ে। বিজ্ঞান মনস্করা বলেন এই ভর ওঠা আসলে মানসিক রোগ বা নাটক, কিন্তু বিজ্ঞানও সব ব্যাখ্যা দিতে পারে না। অ্যানথ্রোপোলজিস্ট অর্থাৎ যারা মানুষের সভ্যতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করেন, তারা বলছেন ভূতকোলার সময় পুরোহিতরা অল্টার্ড স্টেট অফ কনসাসনেসে চলে যান। এটা এমন একটা বিশেষ অবস্থা যেখানে মস্তিষ্কের নার্ভাস সিস্টেম পুরো বদলে যায়। মানুষ তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যানথ্রোপোলজিস্টদের ভাষায় এই মুহূর্তে মানুষ তার সীমার বাইরে পৌঁছে যায়, মানব হয়ে ওঠে অতি মানব। এটা এমন এক শক্তি যেটাকে বিজ্ঞানও এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু পাঞ্জুরলি গুলিগা ছাড়াও এই জঙ্গলে আরেক দেবী বিরাজ করেন, পিলি চামুণ্ডী। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের মতো এই দেবীর শরীর অর্ধেক মানুষ আর অর্ধেক বাঘের। গভীর জঙ্গলে এক পাথরেই তাঁর আরাধনা হয়, যার গায়ে এখনও আছে বাঘের নখের আঁচড়। একবার এক শিকারী ভুল করে দেবীর জঙ্গলে ঢুকে পড়ে। পরদিন শুধু তার বন্দুক পাওয়া যায় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত। বড় বড় গাছের গায়ে ছিল দানবীয় নখের দাগ। সেই থেকেই পিলি চামুণ্ডীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে লোকমুখে। আজও এখানকার মানুষ বিশ্বাস করে এই জঙ্গলকে বাইরের শত্রুর হাত থেকে দেবী পিলি চামুণ্ডী নিজে রক্ষা করেন। এই অঞ্চলের মানুষ সাপকেও তাদের দেবতা হিসেবে পুজো করে। ভূতকোলার মতোই এখানে নাগপঞ্চমীতে নাগরাজের সাজে নাচে তারা। তাই এখানকার গ্রামগুলোয় কেউ সাপ মারে না। এমনকি বিষধর সাপও যদি এই এলাকার মানুষদের বাড়িতে ঢুকে পড়ে, তাকে জল খাওয়ানো হয়। মানুষ আর প্রকৃতির এই সহাবস্থান পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই কান্তারা সিনেমাটিকে নিয়ে এত হইচই কেন? কান্তারা থেকে আমরা কি শিখতে পারি? বিশ্বের প্রাচীনতম ধর্ম হল সনাতন ধর্ম, যার কোনো শুরু নেই আর যার কোনো শেষ নেই। সনাতন ধর্মে শুধু ঈশ্বরকে নয়, সনাতন ধর্মে পুজো করা হয় মাটি, জঙ্গল, নদী, গরু, শূকর, সাপ, এমনকি আত্মাকেও। এখানে ঈশ্বর আলাদা কেউ নন, এখানে ঈশ্বর মানে প্রকৃতি। এই সনাতন ধর্ম শেখায় সহাবস্থানের পাঠ। ভূতকোলা সেই সহাবস্থানের এক প্রাচীন প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা একটাই কথা বলছে, প্রকৃতি ঈশ্বর। ভূতকোলায় যে পুরোহিতেরা অংশগ্রহণ করেন তারা সমাজে নিচু জাতের মানুষ, কিন্তু যখন তার উপর দৈব ভর করে তখন সেই মানুষটাই হয়ে ওঠেন দেবতা। ধনী গরিব, রাজা ফকির সবাই তখন তার সামনে মাথা নত করে। ওই এক মুহূর্তেই ধন দৌলত, পদক্ষমতা সবকিছুই মুছে যায়। বেঁচে থাকে শুধু ভক্তি, কারণ ঈশ্বর সবার মধ্যেই আছেন। ভূতকোলা তাই একটা সামাজিক বিপ্লব, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির সামনে সবাই সমান। আর এই ঐতিহ্যকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋষভ শেট্টির কান্তারা। বলিউড যখন সনাতন ধর্মকে বারবার ব্যঙ্গ করেছে, বিকৃত করেছে, ঋষভ শেট্টির কান্তারা তখন দেখিয়ে দিয়েছে ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে সম্মান, ধর্ম মানে প্রকৃতির সঙ্গে সম্পর্ক, নিজের মাটির সঙ্গে একাত্মতা। কান্তারা তাই কোনো কাল্পনিক গল্প নয়, কান্তারা একটা বিশ্বাস যেটা বুঝিয়ে দিয়েছে ঈশ্বর বাইরের কেউ নয়, তিনি আছেন আমাদের মধ্যেই।
আমাদের মাটিতেই, আমাদের বিশ্বাসে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সত্যিই কি ঈশ্বর কোনো মানুষের শরীরে ভর করতে পারে, নাকি এটা শুধুমাত্র অন্ধবিশ্বাস? অপরাধ করলে সত্যিই কি ঈশ্বর শাস্তি দেয়, নাকি এগুলো শুধু কল্পনা মাত্র? আর ঈশ্বর যদি সত্যিই অন্যায়ের বিচার করে, তাহলে আজ আমাদের সমাজে এত অন্যায় কেন? আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।